আলা মুহাম্মাদিন। ও হে নবী দয়ার সাগর, দেখিব আছি কাতর, দু নয়নে দয়ার আধার। সাল্লি আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা সফিয়্যিনা। সাল্লি আলা মুহাম্মাদিন। বাতি যেমন জ্যোতি হয়, জ্যোতি একই নয়, জ্যোতিটি বাতি ভিন্ন নয়। সাল্লি আলা মুহাম্মাদিন। আঙুল ইশারা করেন যখন, চন্দ্র দ্বিখণ্ডিত হয় তখন, দেখিল চাষিগণ। সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। বলুন না সুবহানাল্লাহ, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজ একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল পাকিতে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জান্নাতুল পাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টেকে না, পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ওহে রব্বানা। আমার এই মনের সোনার মদিনায়, আমার এই মনেরও
সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি মনের মাঝে আছো তুমি কেন বোঝো না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা আমার চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা মমতা মহি আবেদা জাহেদা সালেহা আমার আম্মা জান বোনেরা সম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আমার তুলাবা ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে শুভ সময়ে শুভক্ষণে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ তারপর শান্তির দূত সাম্যবাদের সদাচারী ইমামুল হুদা নূরুল আলা নূর নূরে মুজাসসাম সরকার দো আলম মুফাক্কির মওজুদা ইমামুল আম্বিয়া খাতামান নবিয়িন আকায়ে মাওলা হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারাকে মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মুহররম মাসের 1 তারিখ প্রতি বছরের ন্যায় এবছরেও আপনাদের প্রাণ প্রিয় মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহির খলিফার আওলাদ আপনাদের মহব্বতের মানুষ আমার আব্বা জান একে হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই দিনে তিনি দুনিয়া থেকে গমন করেছিলেন আজকে আমরা যারা পিস অফ প্যারাডাইস এই জান্নাতের বাগানে বসে আছি আমার আব্বা যেমন গেছেন আমি যেমন এতিম ঠিক আমার মতো অনেক এতিম ছেলেরা বাবাজিরা আপনারা আমার সামনে বসে আছেন আজকে হাতিশালার যুবকেরা আমার ভাইরা অক্লান্ত পরিশ্রম করে সকলের কাছ থেকে কিছু পয়সা নিয়ে এত সুন্দর একটা দোয়ার মাহফিল মাগফিরাতের মাহফিল কায়েম করেছেন এই জায়গাটায় বসলে সব আছে কিনা এই জায়গায় বসলে উপকার পাবে কিনা এবং আমাদের জিন্দেগি জীবনে সফলতা আনতে গেলে কি করণীয় কি কাজ আমাকে আপনাকে করতে হবে এগুলো আমাদের জানার দরকার আছে না নাই কথা বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে এত ফ্যাসিলিটি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত গুরুত্ব দিয়েছেন এত ভালোবেসেছেন এত প্যার করেছেন কার জন্য আকায়ে মাওলা মুস্তাফা জানে রহমত বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেহেতু আমরা মুহররম মাসের 1 তারিখে পড়েছি মানে মুহররম মাসের কথা শুনলেই আমরা ইমাম হুসাইন হুজুরের কথা আমাদের খুব মনে পড়ে যায় কথা ঠিক না ভুল সেই কারবালার নির্মম ভাবে আল্লাহর রাসূলের নওয়াসা ইমাম হুসাইন হুজুর কাসেম হুজুর আলী আকবর হুজুর আলী আসগর হুজুর হযরতে আব্বাস হুজুরকে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনী শহীদ করেছিল কিন্তু আমার বাবাজিরা
এটা যেমন ঠিক তেমন মুসলমানদের যে পাঁচটা স্তম্ভ পাঁচটা পিলার আছে কলেমা নামাজ রোজা হজ যাকাত এই কলেমা এবং নামাজ বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী হায়াতুন নবী নূর নবী ইমামুল হুদা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে নামাজটাকে উপঢৌকন দিয়েছিলেন যে নামাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আতা করেছিলেন সেটাও এই পবিত্র মাহে মুহররম মাসেই আল্লাহ আতা করেছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলবেন না আচ্ছা আপনারা বলুন তো আমাদের আসল বাড়ি কোথায় আমাদের আসল বাড়িটা কোথায় আমাদের আসল বাড়ি অনেকে বলছে কবর আমাদের আসল বাড়ি কিন্তু কবর নয় আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলতে হবে মাইকটা একটু ভাসিয়ে দিতে হবে বক্সে শুধু বক্স হচ্ছে একটু ভাসিয়ে দাও হালকা করে প্রথমে যেমন ছিল তেমন করে দাও ভালো করে বোঝে ঠিক তদ্রূপ এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছিলেন এবং আদমকে বলেছিলেন এ আদম তুমি খাও দাও সবকিছু করো লা তাকরাবুস সাজারা গাছের কাছে যাবে না গাছের ফল ভক্ষণ করবে না কিন্তু বিশ্বাস করুন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সেই ভুলটা করেছিলেন আল্লাহর নিষেধকে অমান্য করে তিনি আল্লাহর বিরুদ্ধে যাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জিদ্দায় পাঠিয়ে দিয়েছিল আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিদ্দায় পাঠিয়েছিল আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শ্রীলঙ্কায় পাঠিয়ে দিয়েছিল অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে ডিভাইডেড অর্থাৎ পার্থক্য দূরত্ব আল্লাহ তৈরি করে দিয়েছিলেন কিন্তু বিশ্বাস করুন এই মুহররম মাসে আমাদের আদি পিতা বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে একটা ভুল করেছিল যে একটা গুনার কাজ করেছিল যে ভুলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 300 থেকে 350 বছর কাঁদিয়েছিল 300 থেকে 350 বছর স্বামী স্ত্রীর মধ্যে জুদা করে রেখেছিল কিন্তু বিশ্বাস করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই 300 বছর 350 বছরের যে গুনাহ ওই 300 350 বছরের গুনাহটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছিল জোরে বলুন না সুবহানাল্লাহ এটা জোরে বলবেন না আমরা জানি আর একজন পয়গম্বর এসেছিল হযরতে ইউনূস রাদিয়াল্লাহু হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাছের পেটে ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দোয়া দিয়েছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন হে যুবকেরা বিশ্বাস করো এই মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস নবীকে মাটির পেট থেকে আল্লাহ পাক হেফাজত করেছিল জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা যাবে না একের পর এক এই দিনে ফজিলাত আল্লাহ দিয়েছেন আর আজকে সেই মাসে আমরা এখানে বসেছি কিন্তু বিশ্বাস করেন এ যুবক আল্লাহর কোরআন বলছে বান্দা ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না এক সেকেন্ড দেরি করা হবে না এ যুবকেরা বিশ্বাস করেন আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আজকে এই হাতিশালার জমিনে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন বিশ্বাস করুন ওই কবরওয়ালার বাড়ি থেকে তার নাতি পোতা তার স্ত্রী তার পুত্র তার কন্যা এই জান্নাতের বাগানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ওয়ায়ুসাব্বিহু